হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি বাচ্চাদের গরমের জন্য আরামদায়ক নিমা তৈরি করা যায়, নিমা বা ফ্রক। সেজন্য এই যে আমি কাপড়টি এখন কেটে নিব। এখানে মোট 3টি পার্ট আছে। কামিজে তো 4টি পার্ট থাকে। এখানে এই যে মোট 3টি পার্ট, আর একটি পার্ট একটু ছোট, সেই পার্টটি আমি রাখবো হলো গলার উপরে, গলা কাটার জন্য। এই যে এখানে আমি দুটি ভাঁজ করে নিলাম। এখন সমান করে কেটে নিচ্ছি। আপনারা লম্বা অনুযায়ী কেটে নেবেন। এখানে আমি নিচের পার্টটি 21 ইঞ্চি রাখবো। 21 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখন এই যে পার্টগুলো এখন মাঝ বরাবর সবগুলো কেটে এখন একটা একটা করে সবগুলো কাপড় সমানভাবে কেটে নিতে হবে, প্রত্যেকটা পার্ট। এই যে এভাবে সবগুলো কাপড় সমানভাবে কেটে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। এই যে এভাবে প্রত্যেকটি পার্ট আমি সমান করে কেটে নিচ্ছি, যাতে সুন্দরভাবে জোড়া লাগানো যায়। এটা হলো পিছনের পার্টের জন্য। এই যে এটা হলো সামনের পার্ট। এই যে সামনের পার্টটি আমি এইভাবে তৈরি করব, যেভাবে ভালো হয় সেভাবে এখন এভাবে জয়েন করে নিব সুন্দরভাবে। আর এই যে পিছনের পার্ট, সবগুলো কাপড় এখন আমি কুচি দিয়ে সবগুলো কাপড় আমি এখন জয়েন করে নিয়েছি। এই যে এখানে আমার মোট 21 ইঞ্চি লম্বা হয়েছে আর 24 ইঞ্চি চওড়া। এই যে এখান থেকে আমি 2 ইঞ্চি লম্বা এবং 2 ইঞ্চি চওড়া নিয়ে নেব। এই যে এখান থেকে 2 ইঞ্চি ডাউন করে কেটে দিব। এখানে একটু রাউন্ড করে দিব হালকা। এখন গলাটি কাটিং করব, সেজন্য সেই পার্টটি আমি এই যে 4 ভাঁজ করে নিলাম। এখানে মোট 7 ইঞ্চি লম্বা রাখবো পার্টটি। এই যে এখন গলাটি চওড়া নিব 2 ইঞ্চি আর লম্বা নিব 3.5 ইঞ্চি। এই যেভাবে বক্স করে নিলাম। এখন মোট কাঁধ নিব 5 ইঞ্চি। এই যে এখন আর্মহোল নিব, এখানে 4 ইঞ্চি রাখবো আর নিচে তো 2 ইঞ্চি আছে। আর এই যে এখানে 6 ইঞ্চি রাখবো। সেলাইয়ের নিচের পার্ট মিলে আরো বেড়ে যাবে পরে। এই যে এখন নিচ থেকে এভাবে রাউন্ড করে সেলাই কাটিং করে ফেলবো। হ্যাঁ, একটু শোল্ডার ডাউন করে দিলাম। এই তো শেষ। এখন পাইপিংয়ের জন্য কাপড় এইভাবে কোনাকুনি করে কেটে নিব, হাতা এবং গলা। যেভাবে জয়েন করে দেব। এখন সেলাই করব। এখানে মাঝ বরাবর একটা গলায়ও মাঝ বরাবর কাট বসিয়ে দিয়েছি আর নিচের পার্টেও। এখন এইভাবে ধরে সেলাইটি দিয়ে নিব। আপনি
আপনারা চাইলে নিচের পাটটি আরও চওড়ায় বেশি নিতে পারেন, তাহলে কুচি বেশি বসবে। আমার তো কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড়, এজন্য কাপড় বেশি কম হয়ে গিয়েছে। এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। সেম ভাবে আমি আরেক পার্ট সেলাই করে নিব। এই তো এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন এক সাইডে কাজ জয়েন করে দিব। এক সাইডের কাজ জয়েন করে তারপর আমি পাইপিংটি লাগিয়ে নিব। এই যে পাইপিংটি জয়েন দিয়ে নিচ্ছি। এখন পাইপিংটি উল্টা সাইড থেকে লাগিয়ে সামনে সোজা সাইডে ভাঁজ করে দিব। এভাবে অবশ্যই ছোট ছোট করে কেটে দিবেন, না হলে কিন্তু কাপড়টি কুঁচকিয়ে থাকবে। এখন আমি হাতায় লাগিয়ে নিব। আগে কাটটি জয়েন দিয়ে নিচ্ছি। এইভাবে এখন হাতায় জয়েন করে দিব। এখন নিচে সেলাই দিয়ে নিব, তারপর সাইডে সেলাই দিলে শেষ।
এই যে আমি এখন সাইড সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে